আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার। বিশেষ করে বাংলাদেশের মানুষগুলি, সহজ সরল মানুষগুলিকে বারবার প্রতারকদের হাতে প্রতারিত হতে হচ্ছে। আমরা আজকে দেখছি এক প্রতারক সরকার, সেই খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। বিশেষ করে আজকে সারা বাংলাদেশে আনন্দের বন্যা বসে যাচ্ছে। কিন্তু আমি বলবো, অতীতেও আমরা অনেকবার সরকারকে হটাইছি দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য, কিন্তু এই দেশ যতই দিনের পর দিন সরকার পরিবর্তন করে একের পর এক দিন কাটাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদেশে গালকাটা কামাল্লা, ল্যাংরা, বাবুল্লা, পিচ্চি, হান্নান্নার মতো সন্ত্রাসী বা টুকাই বা অশিক্ষিত লোকগুলাই আবার নেতৃত্বে আসছে। বিশেষ করে আমি বলবো, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা বারবার সরকার পরিবর্তন করেছি, স্বৈরাচারদেরকে আমরা হটাইছি। একমাত্র কারণ ছিল এদেশে যেন একটা শান্তিপূর্ণ দেশ প্রতিষ্ঠা করা যায়। আজকেও বাংলাদেশ থেকে সেই স্বৈরাচার সরকারকে হটানো হয়েছে। কিন্তু আমি বলবো, বিশেষ করে চোখ, নাক, কান, গলাগুলি খুব ঠান্ডা মাথায় বিচক্ষণভাবে কাজে লাগাইতে হবে আমাদের। আমরা যেন আবার একটি সরকার, এমন সরকার গঠন করি না যে আবার আমাদেরকে আবার আন্দোলন করে হটাইতে হয়। আমি বিশেষ করে যত রাজনৈতিক সংগঠন আছে, বিশেষ করে ইসলামী সংগঠনগুলি যারা আছে, বিশেষ করে আমি ইসলামী ফ্রন্টের একজন ব্যক্তি, কর্মী হিসাবে, ইসলামী ফ্রন্টের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসাবে, যুব সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হিসাবে এবং ইসলামী ফ্রন্টের একজন কর্মী হিসাবে আমি বলবো যে অবশ্যই সকল রাজনৈতিক সংগঠনকে নিয়ে এবং বিচক্ষণভাবে একটি সরকার গঠন করতে হবে। নতুবা আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে ভুলগুলা করেছি, আপনারা দেখেছেন অতীতে এই দেশগুলিকে নিয়ে একদম নবাব সিরাজউদ্দৌলার আমল হতে আপনার নবাব সিরাজউদ্দৌলার সাথে যেমনিভাবে মির্জাফরি করা হয়েছে, সেমনিভাবে আপনার পরে সরকার দেশ স্বাধীন হওয়ার পর থেকে একের পর এক সরকার আমরা যাদেরকে আশা করেছি দেশ ভালো পরিচালনা করবে, তারা একের পর এক আমাদের সাথে মির্জাফরি করেছে। সেই দিন তো দিন দেশকালে অবনতির দিকে গেছে, আমরা ভালো কিছু আশা করতে পারিনি। এবার আমরা বলবো যে আজকে বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠন আছে, সকল রাজনৈতিক সংগঠনকে আমন্ত্রণ জানিয়ে, সকল রাজনৈতিক সংগঠনের পরামর্শ নিয়ে এবং বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়ে এমন একটি সরকার যেন গঠন করা হয়, যে সরকার দেশের উন্নয়নে কাজ করতে পারে, জাতির উন্নয়নে কাজ করতে পারে, জনতার উন্নয়নে কাজ করতে পারে, পরিবার, সমাজ, রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমানদেরকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারে। আমরা সারা এই দেশটাকে শুধু সারা যখনই যে সরকার গঠন হয়েছে, সেই সরকারদেরকে আমরা দেখতে পাচ্ছি সরকার গঠনের পরেই অহংকারের সরকার, জনগণকে কোনো কিছুই মনে করে না, আর জনগণ তার দাবি নিয়ে রাস্তায় ছিল। আর এই সংঘর্ষে সারা বাংলাদেশে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন, খারাপি, নারী নির্যাতন, নারী হত্যায় এদেশের অমলান বিরাজমান করছে। এই দেশ স্বাধীন হওয়ার পরে এই 50 বছরের ইতিহাস এমনি চলছে। আজকে যেন আর একটি নতুন ইতিহাস এমন হয় না। আমরা যেন একটা শান্তিপূর্ণ দেশ গঠন করতে পারি, আমরা যেন এদেশের একটি উন্নয়নমূলক দেশ গঠন করতে পারি, আমরা যেন বিশ্বের কাছে একটা সম্মানিত দেশ হতে পারি, আমরা যেন মেধাবী একটা সমাজ গড়তে পারি, আমরা যেন বিশ্বের উন্নত একটি কান্ট্রি গঠন করতে পারি। সেই দিকে সকল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বিচক্ষণ থাকার জন্য সকল রাজনৈতিক সংগঠনের প্রধানদেরকে নিয়ে একটা সমন্বয় গঠন করে একটি সরকার যেন গঠন করা হয়, সেই আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছে। এবং যারা আজকে আন্দোলন করে সেই খুনি শেখ হাসিনাকে আপনার দেশ থেকে বিতাড়িত করেছেন, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আজকেও সকালবেলা আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার পরিচয় দেওয়ার পরেও পুলিশের হাতে কিন্তু আমার হয়রানি হতে হয়েছে। আমি বললাম, একটি দেশ এবং আরেকটি দেশ যখন যুদ্ধে হয়, তখনও চিকিৎসকদেরকে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু আমাকে আজকে পুলিশ হেডকোয়ার্টারে আপনার 1 ঘন্টা আটক করে রাখা হয়েছিল। আমি কেন রুগী দেখতে গিয়েছিলাম? আমি বলবো, এই দেশটাকে আমরা স্বাধীন করেছি, এই দেশের স্বাধীনতা ভোগ করার জন্য আমরা প্রতিটা মানুষ যেন স্বাধীনতা ভোগ করতে পারি, প্রতিটি মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারি, বাঘ এবং হরিণ যাতে একই সাথে পানি খেতে পারে, সেই ব্যবস্থা যেন আমাদের বুদ্ধিজীবীদেরকে নিয়ে, সকল রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে, বিশেষ করে আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান আল্লামা এম এ মতিন মহোদয় এবং বাংলাদেশ
ইসলামী পয়েন্টের বাংলা ইসলামী পয়েন্টের মাননীয় মহাসচিব আল্লামা আসম আব্দুল সামাদের পক্ষ থেকে অনুরোধ করছি, দেশটাকে একটি শান্তিপূর্ণ দেশ গঠন করার জন্য সবাই এগিয়ে আসুন। সবাইকে ধন্যবাদ এবং আজকের বিজয়ীদের সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।